বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এক ব্যক্তি, যিনি কখনো ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, কখনো টকশোর পরিচিত মুখ, আবার পরবর্তীতে হয়ে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের প্রেক্ষাপটে 2026 সালে ডাক্তার জাহিদুর রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই নিয়োগ দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তিনি নীতি নির্ধারণ, কৌশলগত পরিকল্পনা এবং সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বও তাকে দেয়া হয়। এতে বোঝা যায় সরকারের আস্থাভাজন ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম হয়ে ওঠেন। কিভাবে একজন বিশ্লেষক দেশের নীতি নির্ধারণের কেন্দ্রে পৌঁছে গেলেন, তার শিক্ষা, কর্মজীবন, রাজনৈতিক দর্শন এবং বিতর্ক সবকিছু নিয়ে আজকের এই বিশেষ পর্ব। তিনি মধ্যবিত্ত ও শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে কৌতূহল ছিল প্রবল। বন্ধুমহলে তিনি ছিলেন যুক্তিবাদী এবং বিশ্লেষণধর্মী চিন্তার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে এই বৈশিষ্ট্যই তাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন টকশোতে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ডাক্তার জাহিদুর রহমান ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, পররাষ্ট্রনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তার বিশ্লেষণ দর্শকদের আকৃষ্ট করে। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ইউটিউব এবং ফেসবুকে জনপ্রিয় হয়ে ওঠেন ডাক্তার জাহিদুর রহমান। কর্ণফুলী নদীর তীর ঘেঁষা ছোট্ট শিল্প শহর চন্দ্রঘোনায় শৈশবের অনেকটা সময় কেটেছে উপদেষ্টা জাহিদুর রহমানের। ডাক্তার জাহিদুর রহমান কর্ণফুলী পেপার মিলস বা কেপিএম এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের ছেলে। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে কোটরা মহব্বতপুর গ্রামে হলেও তার বেড়ে ওঠা কাপ্তাইয়ের ছায়াঘেরা পরিবেশে। তিনি পাহাড় ঘেরা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম স্কুল অ্যান্ড কলেজ থেকে 1991 সালে অত্যন্ত কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম মহসিন কলেজ থেকে এইচএসসি এবং দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজ থেকে সফলতার সঙ্গে এমবিবিএস সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সম্পন্ন করেন। চিকিৎসা পেশার পাশাপাশি জাহিদুর রহমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশায় চিকিৎসক হলেও ডাক্তার জাহিদুর রহমান একজন প্রখর ধীসম্পন্ন কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেশ জুড়ে ব্যাপক পরিচিত। বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক রাজনীতি, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখাগুলো পাঠক মহলে সমাদৃত। ইনি সংবাদ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে আলোচনার জন্য পরিচিত। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে তিনি জাহিদ টেক নামে একটি ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রনীতি ও সমাজ বিষয়ক বিভিন্ন প্রশ্ন নিয়ে ধারাবাহিক ভিডিও প্রকাশ করেন। রাজনীতির মাঠে তিনি নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।